রাত বিউলির ডাল ভিজিয়ে রেখে সকালে সেটাকে মিক্সিতে করে রেখে দিয়েছিলাম ৬-৭ ঘন্টার জন্য, যাতে সেটা সুন্দরভাবে ফ্লাপি হয়ে ফুলে ওঠে। এইবারে সেটাকে জলের মধ্যে দিয়ে দেখে নিলাম যে সেটা সুন্দরভাবে ফ্যাটানো হয়েছে কিনা। যদি জলের উপরে ভেসে ওঠে তাহলে ভাববে ফ্যাটানোটা ভালো হয়েছে। এরপরে তেল গরম করে কড়াইতে তার মধ্যে বড়াগুলোকে এইভাবে টোপা টোপা করে দিয়ে দিলাম। যত সুন্দর ফ্যাটানো হবে বড়াগুলো কিন্তু তত সুন্দর টোপা টোপা হবে। দেখো আমি জাস্ট দিয়ে দিচ্ছি, কিন্তু নিজের থেকে গোল গোল আকার নিয়ে নিচ্ছে, যেহেতু ফ্যাটানোটা ভালো হয়েছে। যখন বড়াগুলো দেবো যেন সিমে করা থাকে হিটটা। এরপর প্রত্যেকটা বড়াকে এইভাবে এক এক করে তেলে দিয়ে দেওয়ার পর আমি হিটটাকে বাড়িয়ে দেব। যখন এটা ভাজা হবে তখন যেন হিটটাকে হাই করে দেওয়া হয়। আমি দেখো নিজেই হাই হিটে করে দেব ফ্লেমটাকে। এবার হাই হিটে করে দেওয়ার পর এগুলোকে গোল্ডেন হওয়া অবধি ভাজতে হবে। ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে একটার সাথে একটা লেগে গেলে ওটা ভেঙে যেতে পারে। এইভাবে একটা দিক গোল্ডেন হওয়ার পর আরেকটা দিক উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিয়ে আমি প্রত্যেকটা বড়াকে এক এক করে তুলে নেব। গরম তেল থেকে তোলার পরই সেটাকে গরম জলে দিয়ে দেব। গরম জলে দিলে জিনিসটার ভেতরে সফটনেসটা থাকবে, অ্যাবজর্ব করে নেবে জলটা, ভেতরটা সফট এবং বাইরেটা ক্রাঞ্চি থাকবে। প্রত্যেকটা বড়াকে একটা একটা করে তুলে নিয়ে গরম জলে দিয়ে দেব। গরম জলটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম। প্রত্যেকটা এইভাবে দিয়ে দেওয়ার পর যখন জলটা অ্যাবজর্ব করে নেবে ৫-৬ মিনিট রাখার পর, তারপর দুটো হাতার সাহায্যে, আমি এখানে ঝাঁঝরি হাতার খুন্তির সাহায্যে বড়াগুলোকে তুলে আগের থেকে ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে দিয়ে দেব। দই ফেটানোর জন্য আমি একটু চিনি, সামান্য নুন, জল আর দই দিয়ে, টক দই দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। পাতলা হলে দইটা তাহলে বড়ার মধ্যে সুন্দরভাবে ঢুকবে এবং খেতে ভালো হবে। দেখো প্রত্যেকটা দই বড়াকে সুন্দরভাবে আমি এইভাবে চিপে চিপে তুলে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে আধ ঘন্টা মতন দইয়ের মধ্যেই রেখে দেব, যাতে দইটা বড়ার মধ্যে ঢুকতে পারে এবং খেতে সফট হবে। তাহলে বেশিক্ষণ না রাখলে কিন্তু ভেতরে দইটা যাবে না, যার জন্য সফটনেসটা থাকবে না। এরপর এইভাবে চাট মশলা, বিট লবণ, ট্যামারিন চাটনি, টমেটো সস, ধনেপাতার চাটনি আর ঝুরি ভাজা দিয়ে আমি সার্ভ করলাম। এটাই ছিল আজকে রাতের ডিনার, দই বড়া। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমাদের এইভাবে পাশে না থাকলে, পাশে না পেলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না।